প্রথম শুক্রবার তার সাথে যাই, প্রচারণা করি। সেই সুবাদে আমি আমার 2টা ছোট ভাই নিয়ে গিয়েছিলাম, যারা এলাকার লোকাল। তো এখন তাদেরকে হয়তো আসামি করা হচ্ছে, আমি জানি না। তারা কিছুই জানে না, যেমন আমি জানি না, তারাও জানে না। তো তারপর তাকে আমি 5,000 টাকা দিই। তার সাথে যে ছেলেটা আছে জাবের, তাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, সবার সামনে আমি দিয়েছি এবং হাদিয়া হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তারপর ওই দিনের খাওয়া দাওয়া শেষ, প্রোগ্রাম শেষ, আমরা চলে আসি। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে, নানা কাজে ব্যস্ত ছিলাম। হাদি একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই 16 ডিসেম্বর আসছে, আপনার সাথে কিছু কথা আছে, আপনি আসেন। তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন। আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন, মানে আমি বৃহস্পতিবার দিন, আমি কিন্তু যাইনি। সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন, এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে, আপনার কাজটার বিষয়ে কিছু কিছু কথা আছে, আর আমাদের 16 ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে। তো আমি যাই। সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাতে পারি না, সেজন্য আমার যে বাইক, সেই বাইকের একজন চালক ছিল, ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই, আমার খুব স্নেহের আলমগীর। এবং তাকে নিয়ে যাই সাথে করে। যাওয়ার পরে তার সাথে আমি, পতাকা হবে 35 ইঞ্চি, 40 ইঞ্চি, 18 ইঞ্চি, এগুলো জাবেরকে জিজ্ঞাসা করলে পাবেন, তার সাথে লোক, তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এবং তাকে 250 গেঞ্জি বানিয়ে দিতে হবে, এই জন্য কত টাকা লাগবে ডিটেল। এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে, আজকে যারা এই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক, শত শত লোক, হাদির তো এত লোক ছিল না, কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে 5-10টা পোলাপাইন দিয়েন, আর 16 ডিসেম্বরে 50টা ছেলে পেলে দিয়েন, যেন আমার পতাকাটা ধরতে পারে, আমার প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে। তো দেখেন, তো ওই জায়গায় আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে আমি চেষ্টা করব। তো পরের দিন আমি যাই। পরের দিন আর মাঝখানে একটা কথা বলি, আমার এর পরের দিনই দুবাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপল গোল্ডেন ভিসা আছে। আমি এর আগেও দুবাই গিয়েছিলাম। তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল, তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই, যেহেতু সে রিকোয়েস্ট করেছে, পিছিয়ে দিই। তো সেই বাবদে যেহেতু 10টা বাজে প্রোগ্রাম, তো আমি ভোরবেলায় বের হই। আলমগীর আমার বাসায় ছিল, আর আমার ওয়াইফ, বাচ্চা যেহেতু নরসিংদীতে থাকে, 5ই আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম। তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম। আমি কিন্তু অন্য কোথাও যাইনি, আমার বোনের বাসায় উঠেছিলাম ওই দিন রাতে। তো ওই বাইক নিয়ে যাই, যেহেতু বাইকটা আমার, আমি কিনেছি। তো নাম রেজিস্ট্রেশন হয়নি। তো আলমগীর বাইকটা চালায়, আমাকে নিয়ে যায়। তো ভোরবেলা আমরা একটা উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই, এটাও সত্য। ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। কারণ আলমগীর, আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল না, তার একটু বাইরে থাকতে হবে, তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই। যাওয়ার পর 8টা-9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে, আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলেও নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটা গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা